বিজ্ঞানের ইতিহাসে স্যার আইজাক নিউটনের নামটি বোধহয় কারো অজানা নয়, কিন্তু এই নামের পিছনে যে হাড় কাঁপানো ইতিহাস রয়েছে তা কি জানেন? আমাদের জীবনে একটু বাধা এলেই আমরা ভেঙে পড়ি, কিন্তু নিউটনের জীবনের গল্প শোনার পর আপনার মনে হবে যে আপনার জীবনে যেসব বাধাগুলি সম্মুখীন হয়েছেন সেইগুলি আসলে কিছুই নয়। তাহলে চলুন শুরু করা যাক। নিউটনের জন্ম হয়েছিল নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ একজন সাধারণ শিশু যে পরিমাণ সময় মাতৃগর্ভে থাকার পর ভূমিষ্ঠ হয় তার অনেক আগেই স্বভাবত জন্মের পর থেকেই তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। অনেক দুর্বল শিশু ভূমিষ্ঠ হওয়া 3 মাসের মধ্যে নিউটনের বাবা মারা যান। পিতার দেহত্যাগের মাত্র 3 বছর পরই নিউটনের মা আবার একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সৎ বাবার কাছে ঠাঁই হয়নি নিউটনের। দুর্বল নিউটন তার দিদার কাছে বড় হতে থাকেন। ভূমিষ্ঠ হওয়ার মাত্র 3 মাসের মধ্যে বাবাকে হারিয়েছিলেন ঠিকই, কিন্তু 3 বছর পরই মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হলেন তিনি। যখন নিউটনের একটু বুঝার ক্ষমতা হলো তখন থেকে তার মা এবং সৎ বাবার প্রতি একটি বিরূপ মনোভাব জন্ম নেয়। পিতামাতার আদর এবং মায়ের স্নেহ ছাড়া বড় হয়ে ওঠা একটি শিশুর মনে এরকম মনোভাব নেওয়া স্বাভাবিক। এরপর তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সেখানেই চলতে থাকে তার পড়াশোনা। নিউটনের বয়স যখন 15 বছর তখন তার সৎ বাবার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর নিউটনের মা পুনরায় নিউটনের দিদার বাড়িতে ফিরে আসেন। ফিরে আসার পরই তিনি নিউটনের পড়াশোনা বন্ধ করে দেন এবং তাকে খামারের কাজে যেতে বলেন, যাতে করে কিছু অর্থ হাতে আসে। কিন্তু নিউটন পড়াশোনা ছেড়ে খামারের কাজ করতে ইচ্ছুক নয়। এমন পরিস্থিতিতে নিউটনের রক্ষক হিসাবে নেমে এলেন একজন শিক্ষক। তিনি নিউটনের পড়াশোনার ঝুঁকি দেখে তারপর পুনরায় নিউটনের শ্রেণীকক্ষে ফেরার চেষ্টা করেন। এত সংঘর্ষময় জীবন থাকার পরও তার জীবনে প্রেম এসেছিল। এক মেয়ের সাথে তার প্রেম হয়ে যায়। ধীরে ধীরে সেই প্রেম বিবাহে পরিণতি পায়। যখন তারা বিবাহ করেছিল তখন নিউটনের বয়স ছিল মাত্র 19 বছর। কিন্তু কিছুদিনের মধ্যে মেয়েটি নিউটনকে ছেড়ে চলে যায়। যাকে তিনি জীবনসঙ্গিনী হিসাবে পেয়েছিলেন সেও তাকে ছেড়ে চলে গেল। এরপর তিনি আবার একা হয়ে গেলেন। তারপর নিউটন সারা জীবন অবিবাহিত ছিলেন। দুর্ভাগ্য নিয়েই তাদের পথ চলা শুরু হয়েছিল। কঠোর মনোভাব নিয়ে আবার পড়াশোনায় মনোনিবেশ করলেন। রক্তে যার সংঘর্ষ আছে, জীবন যুদ্ধে সে হারবে কি করে? আপনারা হয়তো এটা ভাবছেন তিনি পড়াশোনায় অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তা নয়, পড়াশোনায় তিনি ছিলেন মাঝারি ধরনের, তবে তার মধ্যে বদলা শব্দটির প্রতিফলন প্রচুর দেখা যেত। কিন্তু তার বদলা নেওয়া এবং আমাদের বদলা নেওয়ার মধ্যে রয়েছে অনেক পার্থক্য। আমরা বদলা নেওয়া বলতে বুঝি লড়াই করা, কিন্তু নিউটনের কাছে বদলা নেওয়ার অর্থ ছিল নিজেকে শ্রেষ্ঠ হিসাবে হাসিল করা, এবং সেই প্রচেষ্টাতে তিনি সফলও হয়েছিলেন। একবার এক স্কুলের ছাত্র তাকে নানাভাবে অপমান করে, কিন্তু সবাইকে চমকে দিয়ে মাঝারি মেধাবী ছাত্র নিউটন হয়ে গেলেন ক্লাসের সেরা ছাত্র। কলেজ জীবনে তিনি কলেজ ফিস এবং নিজের খরচ চালানোর জন্য কলেজের এক কর্মচারী হিসাবে কাজও করতেন। সে সময় বিজ্ঞান ছিল অ্যারিস্টটলের ধারণা কেন্দ্র, কিন্তু নিউটন চেয়েছিলেন এই ধারণাকে আরও উন্নত এবং আধুনিক করতে। তিনি অ্যারিস্টটলের ধারণার মধ্যে কিছু একটা অনুপস্থিতি অনুভব করেছিলেন। 1664 সালে নিজ প্রতিভার কারণে কলেজ থেকে স্কলারশিপের বন্দোবস্ত করে দেন। এখান থেকেই তার ঘুরে দাঁড়ানো শুরু। এরপর থেকেই শুরু হলো বিস্তার অধ্যায় ও নূতনকে জানার প্রচেষ্টা। আর এর পরের গল্পটা আপনাদের সকলেরই জানা। গাছ থেকে মাটিতে আপেল পড়া দেখে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করা থেকে শুরু করে উড়োজাহাজ যে শর্তের উপর আকাশে উড়ছে তা সবই নিউটনের গবেষণার ফলপ্রসূ। নিউটনের জীবনের এই সংঘর্ষময় ইতিহাস জেনে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের জীবন কি কঠিন? তিনি যদি এত সব বাধাকে পেরিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারেন, তাহলে আমরা কি পারবো না? আমাদের সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে আছে, শুধু দরকার সেই প্রতিভাকে খুঁজে বের করা, তা যথার্থ প্রমাণ করার দৌড়ে সামিল হয়ে যাওয়া। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।